নির্বাচন কমিশন যখন নিবন্ধন দেবে তখন তাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে যে তার আসলে দল আকারে যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা সেগুলো আছে কিনা। এখন শ্বশুরবাড়ির কারপাট দিয়ে তো রাজনৈতিক দল হবে না। রাজনৈতিক দল করার তো একটা সাংবিধানিক অধিকার রাষ্ট্রের যে কারো আছে। বাংলাদেশে যে কোনো ব্যক্তি দল যদি দল করতে চায়, নতুন করে প্রতিষ্ঠান করতে চায়, তার করবার একটা সাংবিধানিক অধিকার আছে। প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন যখন নিবন্ধন দেবে তখন তাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে যে তার আসলে দল আকারে যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা সেগুলো আছে কিনা। একটা রাজনৈতিক দলের ব্যাপারে দেখলাম যে তার শ্বশুর বাড়িতে গাড়ির স্টোরেজে কার পার্কে ঠিকানা দিয়েছে, তার গাড়িটা যেখানে রাখা থাকে তার শ্বশুর বাড়িতে। এখন শ্বশুর বাড়ির কার পার্ক দিয়ে তো রাজনৈতিক দল হবে না। আবার দ্বিতীয়ত হচ্ছে এই যাচাই বাছাইয়ের পরেও নিবন্ধিত দল যারা আছেন তাদের কি আসলে রাজনৈতিক দল হিসেবে থাকার সুযোগ আছে কিনা। প্রায় 54টা রাজনৈতিক দল এখন নিবন্ধিত আছে, যাদের মধ্যে দেখবেন 7-8টার বাইরে আপনার দেখবেন অলমোস্ট কারো কোনো রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ড নাই। অতএব সেটাও অ্যানুয়াল রিটার্ন দাখিল করা, তারপরে রিপোর্ট নেওয়া, এটার মাধ্যমে ইলেকশন কমিশনকে দায়িত্ব নিয়ে এইটার নিবন্ধনগুলো বাতিল করে দিতে হবে। কারণ অধিকার থাকবে, কিন্তু অধিকারের যেন আবার ইচ্ছা মতো অ্যাবিউজ না করা হয়, অপব্যবহার না করা হয়, সেটাও মাথায় রাখতে হবে। একটা বিষয় হচ্ছে যে আপনি আওয়ামী লীগ ছোট দল দিয়ে পুনর্বাসন হওয়া সম্ভব না। পুনর্বাসন করতে চাইলে হচ্ছে বড় রাজনৈতিক দলের মাধ্যমে হইতে হবে। কারণ ছোট দল দিয়ে পুনর্বাসন পৃথিবীতে কখনো হয় নাই, এর আগে হয় নাই, 75 পরেও হয় নাই, বর্তমানে তাই হবে না। এই জন্য আমরা বোধ করছি পুনর্বাসনের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বড় দলগুলো বিদেশি শক্তির প্ররোচনায় ক্ষমতায় যাওয়ার জন্য যদি উদ্গ্রীব হয়ে গিয়ে কোনোভাবে এই দলগুলোকে স্পেস করে দেয় সেটা হতে পারে, কিন্তু নতুন রাজনৈতিক দলগুলো দিয়ে এটা হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কারণ প্রার্থী যিনি হবেন, যাদের নামে দলের ঘোষণা দেওয়া হবে, কমিটি করবে, এর প্রত্যেকটা কমিটিতে আপনার গোয়েন্দা সংস্থার রিপোর্ট আসবে, তারা যাচাই বাছাই করবে, স্থানীয়ভাবে ভিজিট করবে, ইলেকশন কমিশনের লোকজন এলাকাতে গিয়ে খোঁজখবর নেবে। এই প্রসেসের ভিতরে এগুলো আসলে বের হয়ে যাবে। এরপরে গণমাধ্যম আছে, সাংবাদিকরা আছেন, আপনারা আছেন, আপনারাও বের করে ফেলতে পারবেন যে কোনো পার্টিকুলার দলের মধ্যে আওয়ামী লীগের আগের নেতাকর্মীরা এখানে পুনর্বাসিত হচ্ছে কিনা, সেটা তখন বের হয়ে যাবে।